জাদু করে বসম্যান যখন শরীরের ভেতরে সব ইঁদুরকে টেনে নিচ্ছিল, তখনই সেই বাঁশিওয়ালা ছেলেটি বাঁশি বাজাতে যাচ্ছিল। কিন্তু সেই হিপনোটাইজ করা বাঁশিটা বাজানো অনেক কঠিন ছিল, তার পক্ষে সম্ভব হচ্ছিল না। সেই সুযোগে বসম্যান তাদেরকে মেরে উড়িয়ে ফেলে দেয়, সাথে সাথে মালয়েশিয়াকেও জঙ্গলে ছুড়ে ফেলে দেয়। ছেলেটি তখন ছুটে ছুটে মালয়েশিয়ার কাছে যায়। মালয়েশিয়া তাকে বলে, তুমি পারবে, তোমাকে পারতেই হবে। সেই কথা শুনে তার মনে জোর এসে যায়। এদিকে দেখা যায় বসম্যানের শরীরের ভেতরে আস্তে আস্তে সমস্ত ইঁদুর ঢুকে গিয়ে একটি বড় দৈত্য পরিণত হয়ে যায়। ছেলেটি তখন হিপনোটাইজ করার বাঁশিটাকে মনের জোরে বাজিয়ে ফেলে। তখনই সেই বসম্যানের শরীর থেকে সকল ইঁদুর একে একে চলে যাচ্ছিল, আর বসম্যান আস্তে আস্তে ভেঙে পড়ছিল। অবশেষে দেখা যায় কয়েকটা ইঁদুরের লেজ একসাথে বাঁধা এবং লেজের মাঝখানে একটি নীল রঙের পাথর চকচক করছে। আসলে সেই নীল পাথরটাই সকল ইঁদুরকে হিপনোটাইজ করে বসম্যানের মতো দৈত্য বানিয়েছিল। পাথরটি ছিল অনেক শক্তিশালী, এমনকি সময়কেও আটকে দিতে পারে। শেষমেশ মলেশ নামক বিড়ালটা সেই পাথরের কাছে গিয়ে পাথরটিকে কামড়ে ভেঙে দেয়। সঙ্গে সঙ্গে সব জাদু শেষ হয়ে যায়, কিন্তু সেও মরে যায়। এইভাবে মলেশ বিড়ালটা সবার প্রাণ বাঁচায়।